নামাজ পড়লে গুনাহ হয়। মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? ইবাদত করতে দাঁড়াইছো না খুদারে হুকুম করবার খারাইছো? এই নামাজ না পড়াই হচ্ছে শিরক। ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখার জন্য সে শিরক করে। নামাজ না পড়লে গুনাহ হয় না। এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে? সুপ্রিয় দর্শক, নামাজ পড়লে নাকি গুনাহ হয়, নামাজ পড়লে নাকি শিরক হয়, এমনটাই দাবি করলেন একটি দল। তার জবাবে আমাদের শায়েখরা কি বলে চলুন শুনে আসি। আজকে আমাদের প্যানেলে 8 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন, তাদের মুখে শুনবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য দেবেন সুফি সাধক কাজী জাবের আহমেদ সাহেব। নামাজে খাড়া একটু বললেছেন আল্লাহ সামনে খাড়া, আপনি হইলো আল্লাহ হচ্ছে কি আপনার রব, তারে সেজদা করতেছেন, আর আপনি হইলো মুসল্লি অথবা ইমাম। আপনি কইতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, অর্থ কি? ইন্না নিশ্চয়ই আমরা আতাইনা আতা করেছি, দান করেছি, কাল কাউসার হাউজে কাউসার। আপনি আল্লাহরে দান করছেন হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, আপনি আপনার রবের সাথে সংযোগ করেন, যোগাযোগ করেন, এবং ওয়ান্নাহার কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে পাশ কেটে গেল এড়ায় গেল তারা নিঃসন্তান। আপনি সাচ্ছেন খোদা, আর খোদা যে আপনার সামনে খাড়া রয়েছে রব্বুল আলামিন তারে বানাইছেন কি মুসল্লি। কারণ এটা তো খোদাই কইব আমি আপনাকে দান করছি, এটা আল্লাহ কইছে না যে আমি হে আমার হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। মোল্লায় আল্লাহরে হুনাইবার লইছে আমি আপনারা হাউজে কাউসার দিছি, যাইবেন কই? মুসল্লি হ্যাঁ হুনাইবার লইছে আল্লাহরে, আল্লাহ আমি তোমারে গেলে হাউজে কাউসার দিছি। আচ্ছা, আল্লাহরে কইতেছেন খারাপ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুনো আল্লাহ আল্লাহ সামনে খারা আল্লাহরে কইতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কয়ে দেন কাফের। লা বুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। না আল্লাহরে কয়বার লইছে, আপনি কইয়া দেন তোমরা যার ইবাদত করো আমি তার। আল্লাহ কি ইবাদত করে একটু বুঝা কোন, বুঝা কোন কি কইতাছেন, কোথায় কইতাছেন, কার সামনে কইতাছেন, কেমনে কইতাছেন। তাহলে রবের সামনে হলো প্রার্থনা করতে হয়, ফরিয়াদ করতে হয়, আজিজি করতে হয়। আপনি যদি রবের সামনে দাঁড়ান ওইখানে যায় ইন্না আতাইনা না কইয়া বলেন কি রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা বলেন, ফরিয়াদ করেন, আদেশ করেন কেন? রবের সামনে ফরিয়াদ করতে হয়, আদেশ না, দান না। কই বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহর সামনে কইতেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আপনি খন্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি নেন। হইল কি বলেন? পরবার লইছেন। এটা কার জন্য বলতাছে, কোথায় বলছে, কিভাবে বলছে, সেইটাতে আল্লাহর সামনে দাঁড়ায় কইতেছে তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবু লাহাব, আপনি বলেন আবু লাহাবের হাত দুইটা ধ্বংস। হ্যাঁ, নিজেই খোদা হয়ে বলেছে, তুমি কি খোদার দাসত্ব করতে দাঁড়াইছো, ইবাদত করতে দাঁড়াইছো, না খোদারে হুকুম করবার খারাইছো? এই পর্যায়ে বক্তব্য দেবেন একজন সুন্নি বক্তা। নামাজ পড়লে গুনাহ হয়, এটা অনেকে জানে না। হুজুর উল্টা ফলটা কথা কয়ে মাইর খাইেন না। না মাইর খাইতাম না, মাইর খাইতাম করে দলিল আছে। নামাজ পড়া গুনাহ, আবার নামাজ পড়লে আল্লাহ বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
বিচার সালিশ করা সবের কাজ, মাতাব্বরের উপর বিচার সালিশ করা ফরজ, আল্লাহর ইবাদত। কিন্তু ওইখানে গিয়া দুর্নীতি করা হারাম, গুনাহ গুনাহ গুনাহ। কথা কয় না জোরে কোন ঠিক কিনা? ওয়াজ পড়া সবের কাজ, ওয়াজ পড়া গুনার কাজ। সবের মধ্যে করলে সব, গুনার মতো করলে গুনাহ। এবার আসেন, বাড়ি থেকে বাজারে যাই, বাজারে আসি, ঢাকা যাই, বিভিন্ন জায়গায় জায়গায় গুনার ময়লা লাগে, লাগে না লাগে না? জোরে কোন লাগে না লাগে না? ঘরে ঢুকলাম, ঘর ঝাড়ুদে সাফ করি, বিছানায় শুইলাম, বিছানা ঝাড়ুদে সাফ করি, কাপড় গায়ে দেই, কাপড় ধুইয়া সাফ করি। কিন্তু কোনদিন কলবের ভিতর যে ময়লার গুড়াও একদিন সাফ করার চেষ্টা করলাম না। এই তো আমরা মুসলমান। কথা বুঝে আসছে? জোরে কোন বুঝে আসছে? এইভাবে যদি দিন চলে আর যদি মরে যায়, তাইলে আমরা পরকালে বড় আফসোস করতে হবে। হতাশা হওয়া ছাড়া, দুঃখিত হওয়া ছাড়া আমরা সুখবরের রাস্তা খোলা নাই। জোরে কোনা খোলা নাই। তাহলে আমার গুনাহ দ্রুত করার মেডিসিন কি, আমার গুনাহ দ্রুত করার পদ্ধতি কি, এই বিষয়টা জানা প্রত্যেকটা মুসলমানের উপর, কি বক্তা, কি পীর, কি শ্রোতা, সকলের উপর ফরজে আইন, ফরজ। সবকিছুর পরে আমরা গুনাহগার, সবকিছুর পরে আমরা কি গুনাহগার। এখন বক্তব্য দেবেন আরেফ বিন হাবিব সাহেব। হাতের পানি গুলা যখন ঝরে পড়ে, শেষ ফোঁটাটা যখন হাত থেকে আপনার ঝরে পড়ে যায়, আপনার ওই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলাও ঝরে পড়ে যায়। তাহলে নামাজের আগে শর্ত পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা, সুন্দরভাবে উযু করা। এইভাবে আপনি পবিত্রতা যখন অর্জন করবেন, নামাজে আসার আগে আপনার গুনাহ মাফ, আর নামাজ পড়ার পরে তো আরো অসংখ্য অগণিত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজকে খুলতে পারবেন না। বলেন তো নামাজের চাবি কি? পবিত্রতা। বলেন তো নামাজের চাবি কি? এখন বক্তব্য দেবেন আনিসুর রহমান আশরাফি সাহেব। এক ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন মার ঘরে জন্ম নিলা? তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায়? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা? কেমনে হয় বেটা? এজন্য মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার। সে জানোয়ার, হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার, এটা মানুষ না। যে কপাল সেজদা দেয় না, কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা? শুধু ভাত, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা, শুধু শাহওয়াত, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু নারী, শুধু উলঙ্গ ছবি। আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এই পর্যায়ে বক্তব্য দেবেন আরেকজন সুন্নি বক্তা। নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। কি হয়? তা গুনাহ না হলে তো ভরব কীর্তি নাকি? কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না। কোন কেউ কইতে পারবে না যে 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 50টা গুনাহ হয়। শুনছেন কোনদিন? নামাজ পড়লে পুরস্কার আছে, না পড়লে 2 লাখ গুনাহ হয়, 5 লাখ গুনাহ হয়, 2 কোটি গুনাহ হয়, করে হুজুর করতে পারবে না। তাই ওয়াই কি? নামাজ না পড়লে একটা বরাদ্দ আছে জাহান্নামের। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগে। গুনাহ হয় না, এই পরিমাণ জাহান্নামে পোড়া লাগে। নামাজ না পড়ে যদি আপনি তওবা করেন মরার আগে, কোনো কাম হবে না। তওবায় গুনাহ মাফ হয়, তওবায় গুনাহ মাফ হয়। নামাজ না পড়লে গুনাহ হয় না,
কাজেই আপনি নামাজ না পড়ে শেষকালে যে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতে আপনার নামাজ ক্ষমা হবে না। একা করতে যদি 230 কোটি 40 লক্ষ বছর পরে, আমি কি বুঝতে পারতেছি নাকি তা আল্লাহ জানে। কথা কি বুঝছেন? জিনা করছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। বিড়ি খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। সুদ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। ঘুষ খাইছেন, আস্তাগফিরুল্লাহ মাফ। তবে নামাজ পড়েন নাই, আস্তাগফিরুল্লাহ মাফ না, দিতেই হবে নামাজ জমা। এখন বক্তব্য দেবেন জামশেদ মজুমদার সাহেব। নিজে ভিতরে ভিতরে নামাজ, আপনি মনে করছেন নামাজ পড়েন নাই এই জন্য অন্যায় করছেন, কিন্তু এই নামাজ না পড়াই হচ্ছে শিরক। কি নামাজ না পড়াই হচ্ছে কি? কেন শিরক জানেন? নামাজ কে ফরজ করেছে? নামাজ মহিলা পুরুষ উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ গেছে? ছোট বড় উভয়ের উপরে ফরজ নাকি একজন বাদ পড়ে গেছে? সুস্থ অসুস্থ উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? ধনী গরিব উভয়ের উপরে নাকি একজন বাদ পড়ে গেছে? রাত এবং দিন উভয় সময় নাকি একটা সময় বাদ পড়ে গেছে? এটা হলো সালাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নিশ্চয় তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। তো তারা কারা বলতে পারেন? একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার সাহাবারা, উনি বলছেন যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? তারা কারা বলেন তো? তারা কারা? তারা কে? ওই সময়, তৎকালীন সময়ে এবং আজকে যারা আছে কাফের মুশরিক, সরাসরি ডিরেক্ট আল্লাহকে অস্বীকার করে। বুঝাইতে পারছি না? পারি নাই। এখন বক্তব্য দেবেন মুফাসসির বিন মহসিন সাহেব। যে ব্যক্তি সাদাকা করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে, যে ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে, যে ব্যক্তি সিয়াম পালন করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে, যে হজ করে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে। মনে করেন 2 রাকাত সালাত আদায় করব, এই 2 রাকাত সালাত যদি আদায় করেন মসজিদে আপনি, আর সেখানে উদ্দেশ্য যদি হয় রিয়া, মানুষকে দেখানোর জন্য, তাহলে এই 2 রাকাত সালাত তাওহীদ হলো না শিরিক হলো? শিরিক হলো। এটা রিয়া শিরক। আবার এই 2 রাকাত সালাতে যদি রাসূলের তরিকায় আদায় না করেন তাহলে হবে কি? বিদআত। তাহলে একই ইবাদত একটা শর্ত না থাকার কারণে শিরিক, আর একটি শর্ত না থাকার কারণে কি? বিদআত। তাহলে আমরা যেগুলো করছি বর্তমানে, আপনি বলতে পারবেন যে আমি 25 বছর যাবত সালাত আদায় করছি, এই সালাতটা শিরিক হলো না তাওহীদ হলো, সুন্নাহ হলো না বিদআত হলো? সর্বশেষ বক্তব্য দেবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে কিনা? দেখুন, ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে, এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে, এ নিয়ে ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো। দুইটা অর্থ হতে পারে। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই। তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সালাত ত্যাগ করে, সে মুসলমান না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অনেক ইমামদের মত। এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয়, স্ত্রী বেনামাজি হয়, অথবা স্ত্রী নামাজি হয়, স্বামী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না, তাদের বিবাহ বৈধ হবে না, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ডেঞ্জারাস কথাবার্তা। মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না, তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির। কথা কি বুঝতে পারতেছেন? এটা হলো অনেক ইমামদের মত।